চট্টগ্রাম বন্দর থেকে ৪ দিনের মধ্যে কন্টেইনার না নিলে ৪ গুণ মাশুল আদায়ের সিদ্ধান্তে মুখোমুখি অবস্থানে বন্দর কর্তৃপক্ষ ও বিজিএমইএ। দেশে আমদানি রফতানি বাণিজ্য ক্ষতির মুখে পড়ার দাবি করে মাশুল প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। তবে অনড় বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় সাথে ছিলেন রবিউল টিপু। প্রায় প্রতি বছরই রমজান এলে চট্টগ্রাম বন্দরে তৈরি হয় কন্টেইনারের বাড়তি চাপ, ফলাফল কন্টেইনার জট। এর সাথে এবছর রমজানে ভোগ্য পণ্যবাহী আমদানি কন্টেইনার কৌশলে বন্দরে আটকে রেখে কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়ানোর অভিযোগ উঠে জোরে সোরে। এমন বাস্তবতায় বন্দরে কন্টেইনার জট ও ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি রোধে দ্রুত কন্টেইনার খালাসে কঠোর অবস্থান নেয় বন্দর কর্তৃপক্ষ। আগে থেকেই ঘোষণা দিয়ে 10 মার্চ থেকে 4 দিনের মধ্যে খালাস না করা 20 ফুট কন্টেইনারে 4 গুণ হিসেবে প্রতিদিন $48 মার্কিন এবং 40 ফুট কন্টেইনারে $96 মার্কিন মাশুল আদায় করছে কর্তৃপক্ষ। অনেকেই দেখা যাচ্ছে যে তাদের কন্টেইনার দীর্ঘদিন ফেলে রাখে, ওরা 10 দিন, 15 দিন, 1 মাস। এটার কারণে দুই দিকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। একদিকে কন্টেইনারগুলো দীর্ঘদিন থাকার কারণে কন্টেইনারের মুভমেন্টটা জটিলতা সৃষ্টি হচ্ছে, আমাদের অপারেশন স্লো হয়ে যাচ্ছে। আর একদিকে সাধারণ জনগণ এটার তাদের নির্ধারিত সময়ে পণ্যগুলো পাচ্ছে না। বিশেষ করে এই রমজানের দিনে বিভিন্ন রকম ভোগ্য পণ্য যেন যথাসময়ে তারা পায়, এই জন্যই আমরা এটা একটা চাপ সৃষ্টি করার জন্য। এতে বন্দরের কন্টেইনারের চাপ কমা ও ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির চক্রান্ত নস্যাৎ হলেও ক্ষতির মুখে পড়ছে তৈরি পোশাক শিল্প খাত। বিজিএমইএ নেতারা জানায়, বন্দরের সমস্যা নিরসন হলে মাশুল আদায়ে ছাড় দেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছিল কর্তৃপক্ষ। এখন বন্দরের স্বাভাবিক অবস্থা ফিরে আসায় দ্রুত মাশুল প্রত্যাহারের দাবি তাদের। বিশেষ করে ঈদের ছুটির সময় এই যে 6 দিন বন্ধ থাকবে, তো এই দিন 6 দিন বন্ধ থাকবে, এটা তো সরকারি বন্ধ, এটার জন্য তো আমরা দায়ী না। সুতরাং এটা কেন এখানে কেন আমরা 4 গুণ বেশি ট্যারিফ দেব? এখন কিন্তু জট যেটা ছিল কন্টেইনার জট, এটা কিছুটা হলো এখন সন্তোষজনক পর্যায়ে আছে। তো আমাদের আশা থাকবে অতি সত্বর যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যত ধরনের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আছে এবং যে কার্গোগুলি আছে এক্সপোর্ট ওরিয়েন্টেড, এগুলির জন্য যেন কোনো অতিরিক্ত রেন্ট যেগুলি না নেওয়া হয়। তবে অনড় অবস্থানে বন্দর কর্তৃপক্ষ বলছে, আইন মেনে মাশুল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই যে এখানে 4 দিন ফ্রি টাইমের মধ্যেই সবাই তাদের মালগুলো ডেলিভারি নিয়ে যায়, কাউকে কোনো রকম রেন্ট দিতে হয় না 4 দিনের মধ্যে মালামাল নিয়ে গেলে। আমাদের শিডিউলে, ট্যারিফ শিডিউলে বলা আছে, যদি এরকম কোনো পরিস্থিতি হয় আমরা 4 গুণ পর্যন্ত ভাড়া আরোপ করতে পারি। চট্টগ্রাম বন্দরের ধারণ ক্ষমতা 53,518 টিউস কন্টেইনার। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।